চাঁদপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়, তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করেই বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শেয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পাশেই একটি ঘন জঙ্গল ছিল, আর সেখানে বাস করত একটি ধূর্ত শিয়াল। রাত গভীর হলেই শিয়ালটি ডাকাডাকি শুরু করত। ধরবো মুরগি কপাকপ, খাবো মুরগি গপাগপ, পালাবো আমি জটাজট। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় মন খারাপ করে বসে থাকত। এক রাতে মুরগির আওয়াজে বুড়ির ঘুম ভেঙে গেল। এই ধর ধর, দ্রুত, শিয়াল আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবেই প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর হয় না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো। বেটা শিয়ালকে এবার শায়েস্তা করেই ছাড়বো। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে খামার ঘরের সামনে একটি ফাঁদ তৈরি করতে লাগলো। ফাঁদ তৈরি করার উদ্দেশ্য একটাই, দ্রুত শিয়ালকে শায়েস্তা করা। ফাঁদ তৈরি হয়ে গেলে সে ঘরের ভিতর চুপ করে বসে থাকে। দিন পেরিয়ে রাত আসলো। বুড়ি ঘরের ভিতর চুপ করে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত যখন গভীর হলো, তখন শিয়াল বুড়ির মুরগি খেতে হাজির হলো। বুড়ি মনে মনে বলতে লাগলো, তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছিস, দাঁড়া, আজকে তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। শিয়াল মুরগির দিকে এগিয়ে যাচ্ছে। শিয়াল দেখতে পেল দরজার সামনেই একটি মুরগি। শিয়াল তো ভীষণ খুশি, তাকে আর কষ্ট করে ভিতরে ঢুকতে হবে না। শিয়াল খামার ঘরে ঢোকার সাথে সাথে খামার ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং শিয়ালটি ভেতরে আটকা পড়ে যায়। বুড়ি হেসে বলে, যা, এবার মুরগি নিয়ে যা। আজ তোকে হাতে নাতে ধরেছি, এবার তোর রেহাই নাই। কিন্তু সেই শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপরেই তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে আসলেও প্রাণের ভয় আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নাই তার। এরপর সুখে শান্তিতে বুড়ির জীবন চলতে লাগলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।